হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আমি আরে সাজু, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। তো গাইজ, আজকে আমরা রিয়েক্ট করব আবু উবায়দা চ্যানেলে আপলোড হওয়া আরেকটি গান, যা টাইটেল হচ্ছে হাদির জিন্দাবাদ। আপনারা সবাই জানেন হাদি ভাই 20শে ডিসেম্বর মারা গেছে, এবং হাদি ভাই যেটা চেয়েছিল যে বীরের মতো মরবে এবং তাকে সবাই ভালোবাসবে, সে ভালোবাসার সাথে সে দুনিয়া ত্যাগ করবে। আল্লাহ তার সেই স্বপ্ন পূরণ করছে। হাদি ভাই জানাজা বাংলাদেশের সর্বোচ্চ মানুষ বা জনসমাগমে জানাজা ছিল, যেটা আর কোনো নেতার জন্য হয়নি। হাদি ভাই যেটা চেয়েছিল আল্লাহ তার থেকে অনেক বেশি দিয়েছে। তো বাংলাদেশ বা বাংলাদেশের রাজনীতি, কুখ্যাত রাজনীতি, কখনো এইসব ভালো মানুষের মূল্য বুঝবে না, আর বুঝেও নাই। যতবারই কোনো ভালো মানুষ জন্ম নিছে, ততবারই এইভাবে তাদেরকে এই দুনিয়া ত্যাগ করতে হয়েছে। আর এইটা হয়তো বাংলাদেশের রুলস, যেটা আসলে খুবই জঘন্য এবং নিন্দাজনক। বাংলাদেশ একদিন এর কমতি বুঝবে এবং এর খেসারত দিতে হবে তাকে। তো আবু উবায়দা চ্যানেলে আপলোড হয়েছে একটা গান প্রায় 3 ঘন্টা আগে, যার নাম হাদি জিন্দাবাদ। এর আগেবার রিয়েক্ট করছিলাম আবু উবায়দা চ্যানেলেরই হাদি তুই ফিরে আই, কিন্তু হাদি ভাই ফিরে আসেনি। তো আবার হাদি ভাইয়ের জন্য আরেকটি গান, হাদির জিন্দাবাদ। তো চলো সবার আগে ভিডিওতে রিয়েকশন করা যাক, লেটস গো। জীবিত হাদির চেয়েও আমার শহীদ হাদির শক্তি ঢের, কোটি প্রাণের কলজে জুড়ে। কি বলবো গাইজ, বাংলাদেশের ইতিহাসে এমন জানাজা কখনো দেখি নাই, আর কখনো হবেও না। আসলে বাংলাদেশের কত মানুষের মনের মধ্যে ছিল হাদি ভাই, তার এই জানাজা দেখলেই বোঝা যায় যে হাদি ভাই কী ছিল, কেমন বিদ্রোহী নেতা ছিল। আসলে বলার মতো না গাইজ, মনে হয় না বাংলাদেশের ইতিহাসে আর এমন জানাজা হবে। কারণ এমন নেতা জন্ম নেয় না বাংলাদেশে, হাজারে দু একটা নেই, হাজারে না লাখে দু একটা নেই, আর তাদেরকে টিকতে দেয় না। শত শত বছর ধরে একটা হাদি তৈরি হয়, তাদেরকে ওইভাবে দুনিয়া ত্যাগ করতে হয়। তো বাংলাদেশের জন্য এটা হুমকি স্বরূপ। হাদির জায়গা ফের হাদি বকে নিল 47,000 বরকেই। মহাবিপ্লবী হাদিরা শহীদ, ঠিকানা জান্নাতে। হাদি আদার পর্দা সরায় নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী। নতুন সময়, নতুন সফর, নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ। হাদি সাহারার উষার বালুতে আবে জামজাম পানি। হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি। হাদি ইতিহাস পাখি আবাবিল মোসার হাতের লাঠি। হাদি ওমরের অর্ধজাহান মোরানো শীতল পাটি। হাদি গোলাপের মাতাল গন্ধ, খোলা পায়ের আশেদার। হাদি উত্তাল সাগরে জোয়ার, আল্লাহু আকবার। আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্ণা এনে, হাদি জেগেছিল তরুণ আলীর সাহসের সুধা টেনে। হাদি ভাই আসলে এখন একটা আইডল হয়ে গেছে যুবকদের জন্য, যে এরকম একটা মানুষ যে কিনা করতে পারে, যদি সম্মানের সাথে সব কিছু করা যায়, আল্লাহ তাকে সব কিছু দেয়। হাদি ভাই যদিও দুনিয়ার এই রাজত্বটা পায় নাই, কিন্তু ইনশাল্লাহ আখিরাতে পাবে, এটাই দোয়া করব। আর প্রতি ঘরে ঘরে যেন এমন এক বীর তৈরি হয়, সেটার জন্য দোয়া করব যেন হয়। হাদি আদার পর্দা সরায় নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী। নতুন সময়, নতুন সফর, নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ। মানুষের ভালো গাইজ। হাদি এই দেশ মাটি ভালোবেসে শহীদি দরজা নিল। এই দেশকে যে কঠোরভাবে ভালোবাসবে এবং দেশের জন্য যে চাইবে যে সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য, তাদেরকে এই দুনিয়া ত্যাগ করতে হবে। এই হলো বাংলাদেশের কুখ্যাত রাজনীতি, এটা বাংলাদেশের সম্ভব গাইজ। এই হলো স্বাধীন বাংলাদেশ। বন্ধু নামের চির সুতুরুর দরজায় খিল দিল। শেয়াল কুকুর ডাইনাসরকে চেনালো এই বীর হাদি। শত্রু কখনো বন্ধু হয় না, বন্ধু না অপরাধী। জাহান্নামের পোকামাকড়ের উল্লাস গণকাল, যুগে যুগে ছিল ফেরাউন
তবু মুসারা ছাড়েনি হাল। কিয়ামত তক থাকবে সত্য মিথ্যার তোপ জোর, হাদিরা সেখানে সিপা সালার বলেন পয়গম্বর। হাদি আধার পর্দা সরায় নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী। নতুন সময় নতুন সফর নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে উঠে হাদির জিন্দাবাদ। ও, 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 সোনার জীবন তুচ্ছে বিলালো শহীদি তামান্না, উসমান বীর বীরদের বীর রাসূলের গান গায়। বাংলার এই সবুজ জমিন শহীদি রক্তে লাল, রক্ত আগুনে তামাম বিশ্বে জয় হবে উত্তাল। ওমরের সেই তর্জনী ফের বিশ্ব দখল করে, মুসলিম বীর ফুলের সুবাস চষে যাবে অন্তরে। ইনকিলাবের হাদিরা কখনো মরে না, জেগেই রয়, বুকের রক্তে ইতিহাস লেখে তামাম বিশ্বময়। হাদি আধার পর্দা সরায় নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী। নতুন সময় নতুন সফর নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে উঠে হাদির জিন্দাবাদ। তো গাইজ, এই ছিল হাদি জিন্দাবাদ সং। আসলে কি বলবো ভাই, হাদি ভাইয়ের মতো মানুষ যদি থাকতো তাহলে দেশে একটা পরিবর্তন দেখা যেত। তারা চেয়েছিল দেশটাকে একটা আবার নতুন রূপে নিয়ে আসতে, কিন্তু বাংলাদেশে কিছু কুখ্যাত সন্ত্রাসী সেটা চায়নি, যে কারণে হাদি ভাইকে দুনিয়া ত্যাগ করতে হইল। তবে হাদি ভাই মরে গিয়েও ভাই সবার মাঝে আছে। আসলে বীররা কখনো মরে না, হাদি ভাই তার প্রমাণ। হাদি ভাই কী পায় নাই? শুধু ক্ষমতা পায়নি, বাকি সব পেয়েছে। মানুষের ভালোবাসা, যেটা হাদি ভাই হয়তো বেঁচে থাকলেও পাইতো না, কারণ বিপক্ষ দল আছে, তারা কূটনীতি করে আবার সেম জায়গায় নিয়ে যেত। হাদি ভাই বীরের মতো মারাও গেছে, এবং তার জানাজায় বাংলাদেশের ইতিহাসে এমন কোনো জানাজা হয় নাই যেটা হাদি ভাই জানাজা হয়েছে। একজন বীরের স্ত্রী বীরের মতো হয়েছে। যে মানুষ গায়রতোল্লা, তার স্ত্রী ওই রকমই হবে গায়রতোল্লা, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন হাদি ভাইয়ের বউকে। যে মানুষটা কতটা গায়রতোল্লা, কতটা পর্দাশীল, নিজেকে কতটা তার ভিতরে গায়রত আছে সেটা তুলে ধরেছে। যেমন হাদি ভাই বিপ্লবী, তার স্ত্রী পরিবার পুরোটাই বিপ্লবী। ভালো ফল, ভালো গাছ থেকে ভালো ফল, এটাই প্রমাণ। আর অন্যদিকে কুখ্যাত শয়তান বা সন্ত্রাসী ফয়সাল, যেমন গাছ তেমন ফল, সেজন্য ভোগ করতেছে তার বাবা মা। আজকে তাদেরকে জেলখানায় নিয়ে হয়েছে, আর সে কুখ্যাত গায়রতহীন হিজড়া সে বিদেশে পলায় আছে তার বাবা মাকে জেলখানায় রেখে। তো আইডল কে হয় সেটা আসলে এই তফাৎ করলে বোঝা যায়। কিন্তু মানুষ, বাংলাদেশের মানুষ লোভী মানুষ, যারা ক্ষমতার লোভে, কিছু টাকার লোভে, সিঙ্গারা সামুচা এইসবের লোভে তারা মানুষকে খুন করতে এখন দ্বিধাবোধ করে না। তারা দেশকে ভালো তো বাসে না, শুধু টাকার লোভে। এক মানুষ কতটা নির্লজ্জ হলে নিজের বাবা মা কাছে রে অন্যজনকে বলে নেতা, আমার অভিভাবক। আসলে এগুলো বাংলাদেশের রাজনীতি সম্ভব। তো রাজনীতিতে তেমন কোনো আমারই নেই, আর বাংলাদেশের রাজনীতিকে আমি পছন্দ করি না। আসলে আমার পার্সোনালি রাজনীতি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আর সেটাতে মাথাও কমাই না। কিন্তু এরকম বীরদের নিয়ে মাথা ব্যথা আছে, যারা বাংলাদেশকে ভালো একটা জায়গায় পৌঁছাতে চাই, তাদের সাথে এরকম হয়, তাতে আমার মাথা ব্যথা আছে। অবশ্যই তাদের পক্ষে থাকবো, এবং তারা যেভাবে চাই সেভাবে তাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তো সবাই সবার কাছে সেটাই প্রত্যাশা করব, যে আপনারা যেন ভালো কিছুকে নিজে আইডল বানান এবং খারাপ কিছুকে ত্যাগ করেন। তো এটা অবশ্যই আপনাদের কাছে বলে গেলাম। আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি ভালো লাগে তাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আরেক নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।